ইরান যে ফলস ফ্ল্যাগ অপারেশনগুলো করছে, মানে নিজে অন্যায় করে অপরের নামে দোষ চাপাচ্ছে, এটা শুধু কিন্তু যুদ্ধ জেতার জন্য নয়, বরং আল আকসা মসজিদকে ভাঙার জন্য, সেখানে থার্ড টেম্পল বানানোর জন্য। আসলে জেরুসালেমে অবস্থিত আল আকসা মসজিদ মুসলিমদের জন্য মক্কা এবং মদিনার পরে 3 নম্বর সবথেকে পবিত্র জায়গা, কিন্তু জিউসরা এই জায়গাটাকে টেম্পল মাউন্ট বলে জানে। তাদের জন্য এটা খুবই সিগনিফিক্যান্স হোল্ড করে এবং বলা হয় যে এর আগেও নাকি এখানে 2 বার তাদের টেম্পল ভাঙা হয়েছে। তো যারা জিওনিস্ট আছে তাদের আলটিমেট গোল হলো এখানকার এই মসজিদটাকে ভেঙে এখানে একটা থার্ড টেম্পল তৈরি করা। এটা কোনো থিওরি নয়, এটার উপরে জিওনিস্টরা বছরের পর বছর কাজ করে চলেছে। আমেরিকান পলিসিকে তারা ইনফ্লুয়েন্স করেছে যাতে আমেরিকাও তাদের এই থার্ড টেম্পল তৈরি করাতে সাহায্য করে। কি মাথা গুলিয়ে যাচ্ছে? কিন্তু যদি সত্যি বুঝতেই চান তাহলে বুঝে নিন যে ইরান তো শুধু একটা গ্লিমস, আসল এজেন্ডা তো অন্য কিছুই। কিন্তু এতে সফল হতে হলে সর্বপ্রথম ইসরায়েলকে মিডল ইস্টের সামনে এতটাই শক্তিশালী হতে হবে যে তার দিকে যেন কেউ চোখ তুলে তাকাতেও না পারে। কিন্তু এই যে গোলটা, এটা পূরণ হতে একমাত্র তাদের সামনে রুখে দাঁড়াতে পারে ইরান। তাহলে যেভাবেই হোক ইরানকে সবার সামনে এতটাই নিচে নামাতে হবে, এতটাই ছোট করতে হবে যে প্রতিটা দেশ একসঙ্গে মিলে যেন ইরানকে পুরো শেষ করে দেয়। আর না হলেই থার্ড টেম্পল ভুলে যাও। এবার ইরানকে হাঁটানোর কাজ ইসরায়েল তো প্রায় সম্পন্নই করে দিয়েছিল, কারণ ইসরায়েলের সুপ্রিম লিডার সহ 40 জন লিডারকে সে মেরেই ফেলেছিল, আমেরিকাকে এই যুদ্ধে টেনে ফেলেছিল এবং এই ফলস ফ্ল্যাগ অপারেশনগুলো করে ইরানকে সবার সামনে ছোটও করে ফেলেছিল। কিন্তু এই ইরানটা যেন মনে হচ্ছে হারতেই চাইছে না, তার ওপরে ইরানের কাছে এখন একটা নতুন সুপ্রিম লিডারও আছে। সবার কাছে এটা বিশ্বযুদ্ধ হলেও ইসরায়েলের কাছে এটা শুধু একটা ধর্মযুদ্ধ জিউস এবং মুসলিমদের মধ্যে। আর এই ধর্মযুদ্ধে ইসরায়েলের পাশে অনেক আমেরিকান পলিটিশিয়ান আছে, যেমন ডোনাল্ড ট্রাম্পের ক্লোজ ফ্রেন্ড লিন্ডসি গ্রাহাম। এনার কাছে নিজের কান্ট্রির থেকে ইসরায়েলের জিতটা অনেক বেশি জরুরি। এছাড়াও ইউনাইটেড স্টেটস সেক্রেটারি অফ ওয়ার পিট হেগসেথ, যিনি বলেন ইসরায়েলের এই যে প্ল্যানটা আমেরিকার তরফ থেকে আমরাই সেটাকে এক্সিকিউট করছি। যুদ্ধ শুরু হওয়ার 1 সপ্তাহ আগে ইউএস অ্যাম্বাসেডর মাইককে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি ইসরায়েলের এই দাবিটাকে মানেন, যেখানে বলা হচ্ছে নাইল রিভার থেকে ইউফ্রেটস রিভার পর্যন্ত জায়গার উপর শুধুমাত্র ইসরায়েলের কন্ট্রোল আছে। তিনি বলেছিলেন এখানে মানা না মানার কি আছে, বাইবেল অনুযায়ী তো এই জায়গাটা ইসরায়েলকেই দেওয়া হয়েছিল। এই কথাটা সরাসরি ইশারা করে গ্রেটার ইসরায়েলের দিকে। কিন্তু গ্রেটার ইসরায়েল শুধুমাত্র জায়নিস্টদের কল্পনা নয়, নট জাস্ট অ্যান ইন্টেনশন, এটা একটা অ্যাক্টিভ প্রজেক্ট যেটার উপর নেতানিয়াহু অনেক বছর ধরে কাজ করছেন। ইরানের উপরে হামলা, গাজার উপরে অত্যাচার, লেবাননের উপর দখল করার চেষ্টা এবং ওয়েস্ট ব্যাংকের উপর আতঙ্কি হামলা, এই সবই লিভিং এক্সাম্পল অফ দিস প্ল্যান। এই বিষয়ে আপনার কি মত কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, গ্রেটার ইসরায়েল যে কি, এটা যদি জানতে চান সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন।